প্রিয় ভিউয়ার্স, আমরা এই যে এখন মালদ্বীপের হুলুমালে শহরটা আপনাদেরকে দেখাবো। এই যে সাগরের সাইড দিয়ে এয়ারপোর্টের কাছ দিয়ে আমরা যাচ্ছি হুলুমালে। হুলুমালে শহরটা এখান থেকে শুরু, আর এটা কৃত্রিমভাবে তৈরি করেছে ওরা সাগর ভরাট করে। ঠিক আছে, যেরকম ভিআইপি এরিয়া, ভিআইপি জোন, যেরকম আমাদের গুলশান বনানী, হ্যাঁ, এই প্লেসটার মতনই করছে। বিল্ডিংগুলো পুরো সিঙ্গাপুরের মতন একটা বিল্ডিং, 25 তলা 30 তলা। কারণ এই দেশটা অনেক ছোট, ধর না আধা ঘন্টা ঘুরা যায় মালদ্বীপ আর হুলুমাল। এইটাই মেইন রাজধানী, এটাই সিটি। তো ওরা এত লোক বাড়তেছে ওদের তো, আর এগুলো হচ্ছে সৌরবিদ্যুৎ। এই দেশটা মনে হয় সৌরবিদ্যুতে চলে। ঠিক আছে, তাদের কারেন্ট সৌরবিদ্যুৎ থেকে উৎপাদন করে। আর তাদের পরিকল্পনা হয়েছে তাদের দেশটা একটা সাগরের মাঝখানে, যেরকম আমাদের সেন্ট মার্টিন চর দ্বীপ হয়েছে না, এরকম ছোট ছোট। তো তাদের পরিকল্পনা তারা উপরের দিকে উঠবে। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা তেলের পাম্প। তাদের পরিকল্পনা তারা উপরের দিকে না উঠলে তাদের এত লোক কোথায় বসবাস করবে। এই কারণে এই হুলুমালে শহরটা ওরা কৃত্রিমভাবে তৈরি করতেছে, সাগর ভরাট করে করে ওরা বিল্ডিং বানাচ্ছে। একটা বিল্ডিং 30 তলা 25 তলা। ঠিক আছে, আর একটা বিল্ডিংয়ে প্রচুর লোকজন দেখলাম। বিল্ডিংগুলো একদম মাস্টার প্ল্যান, সিঙ্গাপুরের মতন পরিপাটি। আর এই জায়গাটা খুব সুন্দরভাবেই করছে। এটা হচ্ছে প্রথম হুলুমালে। তারপরে আবার ফেজ 2, ওই জায়গাটা হয়েছে সব বড় বড় বিল্ডিং, রাস্তাঘাটগুলো পুরো সিঙ্গাপুরের মতন, পরিবেশও অনেক সুন্দর। তো এইটা হচ্ছে আপনার হুলুমালে, এখান থেকে স্টার্ট হয়েছে। এদিকের বিল্ডিংগুলো এত বড় না। তারপরে এই জায়গাটা বেশি পর্যটক এরিয়া, ভিআইপি এরিয়া। এটা হচ্ছে কবরস্থান। আর এই দেশের মসজিদগুলো অনেক সুন্দর। মসজিদগুলোতে নামাজ পড়লে একদম প্রাণ জুড়াই যায়, মুসলিম প্রাণ। এই যে দেখেন, এগুলো খুব সুন্দর। রাস্তাঘাটে একটা ট্রাফিক পুলিশও নাই, কারণ এই দেশে ট্রাফিক সিগন্যালগুলো এত ভালো লাইট দিয়ে ওরা পর্যবেক্ষণ করে। আইন শৃঙ্খলা খুব সুন্দর, নিয়ম কানুনও খুব সুন্দর। যে বিল্ডিংগুলা পরিপাটি অনেক সুন্দর। এটাই মালে, হুলুমালে। এটা ধরো না আমাদের গুলশান বনানী যেরকম খুব সুন্দর। এই যে বিল্ডিং করতেছে নতুন নতুন, হ্যাঁ, অনেক জায়গা রয়ে গেছে, বিল্ডিং করতেছে। এটা হচ্ছে ফেজ 1, আর ফেজ 2 এ অনেক সুন্দর, অনেক বড় বড় বিল্ডিং। এই যে বিল্ডিং এর কাজ চলতেছে বিশাল হেভিভাবে। চারপাশে সাগর, আমাদের সেন্ট মার্টিন দ্বীপটা যেরকম, এটা ওইরকমই চারপাশে সাগর, সাগর আর সাগর। তবে আমাদের দেশে সরকার এরকম পরিবেশ করলে পারে সেন্ট মার্টিনটা নিয়ে। হ্যাঁ, যেরকম আজকে আমি দেখলাম একটা জাহাজ আসছে পুরো টাইটানিক। ঠিক আছে, হাজার হাজার পর্যটক ইউরোপ থেকে আসছে এই জাহাজটা দিয়ে। হ্যাঁ, তো আমাদের দেশও যদি একটা পর্যটন জুম করতো তাহলে এই জাহাজগুলো আমাদের দেশে যাইতো, অনেক ফরেনার আসতো আমেরিকা থেকে, ইউরোপ থেকে। তো অনেক উন্নত হইতো দেশ, কারণ পর্যটক না আসলে দেশ উন্নত হয়। তো আমাদের দেশের সরকারও যাতে এই পদক্ষেপ নেয়, সেন্ট মার্টিনটা নিয়ে, যাতে খুব সুন্দর একটা শহর এবং পর্যটক জুম করতে পারে, সেটার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করব সরকারকে। কারণ এরকম পরিবেশ না করলে পর্যটক আসবে না। পর্যটকরা চায় ঘোরাগাড়ি, আর সাগরের মাঝখানে হইলে তার কোনো কথাই নেই। সবাই আনন্দ পায়, কারণ সাগরের মাঝখানে যদি আপনি একটা পর্যটক এরিয়া করেন তাহলে এটাতে মানুষ খুব আনন্দিত পায়। যেরকম আজকে মালদ্বীপ, হ্যাঁ, ছোট ছোট সাগর মাঝখানে ছোট ছোট দ্বীপ, হ্যাঁ, আমাদের সেন্ট মার্টিনের মতো। তো এইটা দিয়ে আজকে একটা মালদ্বীপ শহর হয়ে গেছে, শুধু পর্যটকটার কারণে। প্রচুর পর্যটক আসে, হ্যাঁ,
আর আমাদের সেন্ট মার্টিনটা ওইরকমই, নীল পানি, অনেক সুন্দর। হ্যাঁ, প্রচুর সুন্দর। আমি দেখলাম, আমি সেন্ট মার্টিনে গিয়েছি 2 বার। তো আমাদের দেশের সরকারও যদি এরকমভাবে পরিকল্পনা করে, আমি মনে করবো যে আমাদের দেশ অনেক উন্নত হবে। আমি রিকোয়েস্ট করবো আওয়ামী লীগ সরকারকে, ওরা তো অনেক রাস্তাঘাট, তারপরে মেট্রো রেল করছে সিঙ্গাপুরের মতনই। তো আমি এটা দৃষ্টি আকর্ষণ করবো, যারা এমপি মন্ত্রী প্লাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি খুব ভালো মানুষ। ওনার বাবার স্বপ্ন উনি পূরণ করতেছে, এই যে ওনার বাবার স্বপ্ন উনি পূরণ করতেছে। আমি মনে করবো যে ওনার নজরে যদি যে ভিডিওগুলা আসে, সবাই শেয়ার করবেন, যাতে এরকম একটা পরিবেশ করে একটা পর্যটকের ইয়ে করতে পারে। হ্যাঁ, যেরকম আমাদের সেন্ট মার্টিনটা মালদ্বীপের থেকে আরো সুন্দর, অনেক সুন্দর পরিবেশ। ওই দ্বীপটাতে যদি এরকম পরিকল্পনা করে, হ্যাঁ, সরকারিভাবে, কোনো মালিকানা না, এদেশে কোনো মালিকানা নাই, সব সরকারি। হ্যাঁ, নিয়ে নিয়ে জায়গা, তারপরে বিল্ডিং পরিকল্পনা, হোটেল মোটেল রিসোর্ট এগুলা করতে। তো আমিও মনে করবো যে আমাদের সরকারও যদি এটা করে, তো দেশটা অনেক উন্নত হবে, অনেক ভালো হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতেছি, মাননীয় প্রধানমন্ত্রী যদি ভিডিও দেখে থাকে, তো এইভাবে এরকম একটা পরিকল্পনা করে। অনেক সুন্দর পরিবেশ, এই দেশে অনেক পর্যটক আসে। আজকে জাহাজটা দেখে আমার মন জুড়াই গেছে। একটা জাহাজ, পুরো টাইটানিক, সেম টাইটানিক, এটাতে হাজার হাজার পর্যটক আসছে। ঠিক আছে, এটা ইউরোপ থেকে আসছে, সব ইউরোপের লোক। তো তারা আসছে, চিন্তা করে যে এসে থাকবে, ডলার ইউজ করবে, দেশের লোকজন অনেক উন্নত হবে, হ্যাঁ, অনেক টাকা পাবে। তো আমি মনে করবো যে আমাদের দেশের সরকারও যাতে সেন্ট মার্টিন